হাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন বাদে চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি আমি পেস্তো স্প্যাগেটি বলতে পারেন বা পেস্তো পাস্তা বলতে পারেন। তার জন্য ওই যে বাইরে আমার তুলসী গাছ ছিল, সেই তুলসী গাছ থেকে কয়েকটা পাতা আমি নিয়ে নিয়েছি, ফ্রেশ একদম পাতাগুলো। তো ওগুলোকে ভালো করে নিয়ে এসে তুলে ধুয়ে নিয়েছি। এরপর ওই তুলসী পাতার মধ্যে দিলাম কয়েক কোয়া রসুন আর দেব কয়েক কোয়া কাজু। কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আর বাড়িতে বানিয়েছিলাম কিছুটা ফ্রেশ চিজ। এইভাবে আমি বাড়িতে চিজ বানিয়ে রাখি। এটা ফ্রেশ মজরেলা চিজ। তো এইটা বানিয়ে আমি এরকম ছোট ছোট বল করে প্লাস্টিকে করে এইভাবে মুড়িয়ে আমি ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই। তো এখন এটাও এর মধ্যে দিয়ে দেব। এই চিজ দিয়ে কিন্তু ভালো পিৎজাও বানানো যায় বাড়িতে, আর টোস্টও বানানো যায়। আমি টোস্টটা বাড়িতে বানিয়েছি একবার এই চিজ দিয়ে, খুব ভালো হয় খেতে। দেখেছেন কতটা ফ্রেশ। আর তাছাড়া এটা দিয়ে স্যালাডও খুব ভালো হয়। আমি স্যালাড বানিয়েই খাই, যার জন্য আমি বানিয়ে রাখি। এবার দিলাম অল্প একটুখানি লবণ আর দিলাম অলিভ অয়েল। আমার কাছে অ্যাভোকাডো অয়েল আছে, আমি ওটাই দিচ্ছি। অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল দেবেন। এবার এটাকে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন পেস্টটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু দেখতে অনেকটা ওই সবুজ সবুজ মতো হবে, কিন্তু এটার কোনো তুলসী পাতার একদম যে সেই মারাত্মক গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। আর এটা ওই সাধারণ তুলসী পাতাটা নয়। আর এদিকে আমি বসিয়েছিলাম কিছুটা জল। জলের মধ্যে দিয়েছিলাম 2 চামচ লবণ। লবণ দিয়ে এখন আমি এর মধ্যে ওই স্প্যাগেটিটা দিয়ে সেদ্ধ করে নেব। স্প্যাগেটিটা আপনার 11 মিনিট সেদ্ধ করতে বলেছে। তো আমি 11 মিনিটই কুক করব, করে একবার দেখব, যদি হয়ে যায় তাহলে এটা ছেঁকে নেব। এখন দিয়ে দিলাম স্প্যাগেটিগুলো। স্প্যাগেটিগুলো কিন্তু লম্বা দেখতে, তো এখন এগুলোকে এইভাবেই দেব। ওটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে হয়ে নিজে নিজেই ওই জলের মধ্যে সমস্তটাই চলে যাবে। এই স্প্যাগেটি কিন্তু অনেকভাবেই বানানো যায়। তো আজকে আমার ইচ্ছে হলো যে গাছে তো অনেক তুলসী পাতা হয়েছিল, তো ভাবলাম আজকে পেস্তো পাস্তাটাই বানাই, মানে পেস্তো স্প্যাগেটিটাই বানাই। এই দেখুন পুরোটাই ডুবে গেছে, পুরোটাই ডুবে গেছে। এটা আবার কুক হবে এর মধ্যে। এটা সেদ্ধ করে ছেঁকে এখন রেখে দিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক 11 মিনিট সেদ্ধ করেছি। এই দেখুন কাটলেই বোঝা যায় এই সেদ্ধ হয়েছে। এখন কড়াইতে দেব কিছুটা অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল। আমার কাছে অ্যাভোকাডো অয়েল আছে, ওটাই দিলাম কিছুটা অ্যাভোকাডো অয়েল। আর তার মধ্যে দিয়ে দেবো আমি জাস্ট কয়েকটা ব্রকলি আর কয়েকটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। এর মধ্যে চাইলে সবজি অ্যাড করাও যায় আর না করাও যায়। তো আমি দিচ্ছি। আজকে আমি কোনো রকম চিকেন বা অন্য কিছু দিচ্ছি না এর মধ্যে। এবার এটাকে হালকা একটু আমি ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে একটু জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ওটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এইবার ওই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম ওটাই এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবজিগুলোকে এই পেস্টটার সঙ্গে আরও একটুখানি সেদ্ধ করব। তারপরে আমি স্প্যাগেটিটা এর মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস, আর বিশেষ কিছু এর মধ্যে দেওয়ার নেই। আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। আর লবণ তো আমি অলরেডি সেদ্ধ করার সময় দিয়েই দিয়েছি। আর এই পেস্টটাও যখন বানাই তাতেও লবণ দিয়েছি, তাই আলাদা করে আমি আর লবণ দেবো না এর মধ্যে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা বানানো যায়। যেমন খুব তাড়াতাড়ি হয়, তেমনি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। একবারে অন্যরকম একটা স্বাদ হয়। তো এখন দেখুন পাস্তাটা একটুখানি ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চিজ। তাহলে কি হবে, আরও ক্রিমি হবে। তার জন্য আমি কিছুটা আরও চিজ অ্যাড করে দিলাম। আর দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢেকে দেব। আর কিছু দিতেই লাগবে না এর মধ্যে। তবে স্প্যাগেটিটা আমার মনে হয় একটুখানি বেশি হয়ে গেছে সসের থেকে। যাই হোক, কোনো ব্যাপার না। একেবারে বানিয়ে নিয়েছি, কালকে ওর টিফিনে দেব।
আর আমিও কালকে দুপুরে খেয়ে নেব, তাই জন্যই এতখানি বানিয়েছি। এই দেখুন হয়ে গেছে, আর কিছু করবো না, গ্যাসটা বন্ধ করে ঢেকে দিলাম, বাকিটুকু হয়ে যাবে। হয়ে গেছে এখন। এই দেখুন দেখতে এরকম হয়েছে, গন্ধ কিন্তু খুব ভালো একটা বেরোচ্ছে। চলুন রেডি আমার পাস্তা। তাহলে আজকের মতো সবাইকে টাটা।